গাইস এখন কচুটা কাটা হবে, বিশাল বড়, দেখতেই পাচ্ছ কচুটা। মোবাইলে এত ছোট মনে হচ্ছে কিন্তু বাস্তবে বিশাল বড় কচু। চলো কচুটা এখন কাটি, কচুটা খাওয়া হবে, দুর্দান্ত টেস্ট লাগবে। কচুটা এখন বটিটা রেডি করেছি, আর এদিকে আমাদের গামলাও রেডি, সমস্ত জিনিস কচু কাটা হবে। বাবা আলুগুলো যা বড় বড় আলু। এখন কচু কাটা হবে। এখন আমি নিজে নিজে ভিডিও করছি তো তাই দেখা যাচ্ছে না, যাই হোক এখন কচুটা অর্ধেক কেটে দেখা যাক। চলো গাইস, এত বড় কচু তাই কাটতে পারছি না, তাই কি করবে এখন এই কুড়োলটা এনেছি কাটার জন্য। কুড়োল দিয়ে কাটা হবে কারণ এই কচুটা না বড্ড ওজন। দেখতে পেয়েছো খুব সুন্দর কাটা হয়ে গেল। এখন বটি দিয়ে অর্ধেক অর্ধেক করে কাটা হবে। বাবা কাটছে না তো, দেখতেই পাচ্ছ এখানে ফাঁকা হয়ে গেছে। কচুটা দেখেছো পুরো ধপধপ করছে সাদা। এখন সুন্দর করে কাটবো। চলো গাইস আমাদের কচু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখন আমরা মাটির উনুনে রান্না করব সুন্দর করে। আমাদের এক্সট্রা রান্নাঘর আছে কিন্তু আমাদের মাটির উনুনে শখে রান্না করা হয়। দেখতেই পাচ্ছ সব জায়গা দিয়ে পাকা করা, আর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে মাটির চুলো। এখানটাও পাকা কিন্তু এইখানটা হচ্ছে গিয়ে মাটি দেওয়া। চলো ইগনোর, কারণ বাড়িতে কেউ থাকে না দেখে কেউ এত লেপাপোছা করে না। যাই হোক এটা পরিষ্কার লোক থাকে না, বৌদি পুচকু আছে তাই নিয়ে করে পারে না, যেমন আছে তেমন দেখো। ঠিক আছে এখন এটা সিদ্ধ করা হবে, খুব সুন্দর করে কড়াইতে করে সিদ্ধ করা হবে। গাইস আমাদের উনুন জ্বালানো হয়ে গেছে, এখন আমরা কড়াইটা বসিয়ে দেব, ব্যাস। আর অমনি কচুটা সিদ্ধ করব। দেখতেই পাচ্ছ কড়াইটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন এটা জল সমেত করে কচুগুলো আলুগুলো সব সিদ্ধ করানো হবে। দেখতেই পাচ্ছ এটা একদমই কম জালে একদম ফুস করে হয়ে যায়, কারণ আমাদের কচু একদম ফার্স্ট ক্লাস। এখন ঢেকে দেওয়া হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ জাল হচ্ছে, আর ওদিকে ভাত বসা হবে, দুপুরের রান্না হচ্ছে। সকালে গরম, দুপুরে গরম, রাতে গরম।